হে ছোট ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। অঙ্কের ভয় এবার হবে জয়, তাই তো আবার চলে আসলাম তোমাদের অষ্টম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে। দেখো পৃষ্ঠা নাম্বার 105 যদি লক্ষ্য করো, তাহলে এখানে দেখতে পারবা যে তোমাদের অনুশীলনী 6.1 আছে, ঠিক আছে। সো এই অনুশীলনী 6.1-এর আমরা ক নাম্বার আগে করে ফেলেছি, আজকে আমাদের খ নাম্বার করব। তবে খ নাম্বারও আর আমরা বলছিলাম দুইটা পার্টি করব, একটা পার্ট আমরা করে ফেলেছি, ঠিক আছে। 18 পর্যন্ত করে ফেলেছি, আজকে আমরা 19 নাম্বার থেকে শুরু করব। ওকে। সো অপনয়ন পদ্ধতিতে আমরা কি করছিলাম, যে আমাদের যে সমীকরণ থাকে দুইটা, যে কোনো একটা সমীকরণকে আমাদের কি করতে হয়, গুণ করে সমান করে নিতে হয়। ওকে। তারপরে যোগ বিয়োগ করতে হয়। সো যারা আগের ক্লাসগুলো করেছে তাদের তো অনেক সহজ হয়ে যাবে, আর যারা করে নাই তাদের জন্য সমস্যা নেই। চাইলে আগের ক্লাসটা দেখে আসতে পারো, প্লে লিস্টে দেওয়া আছে সব অঙ্কই, ঠিক আছে। আর না হলেও সমস্যা নাই, এটা আগে দেখো তারপরে আবার দেখে নিও। ওকে। তাহলে চলো আমরা সমাধান করি। এখানে দেখো আমরা এই যে গত ক্লাসে করেছিলাম 18 পর্যন্ত করেছিলাম। ওকে। সো আজকে আমরা কি করব, 19 নাম্বার থেকে শুরু করব। সো এই যে 19 নাম্বার, তাহলে প্রথমে আমাদের কি করতে হবে দেখো তো, যদি আমাদের যে কোনো, যেমন এটা একটা, ঠিক আছে, সমীকরণ, এটা একটা সমীকরণ, দুটো সমীকরণের যদি যে কোনো একটা মান সমান থাকে, যেমন y/2 আছে, ঠিক আছে, এখানে এই মান দুটো সমান আছে, এই সমীকরণে যা আছে এই সমীকরণে তাই আছে, তাহলে এটাকে আর গুণ করার প্রয়োজন নাই, ঠিক আছে। তাহলে আগে আমরা কি লিখে নেব, দেখো প্রদত্ত সমীকরণ, প্রদত্ত সমীকরণ, আচ্ছা দুইটা আছে, তাহলে আমরা দয়টাও লিখে দিতে পারি, প্রদত্ত সমীকরণ দয়। তাহলে কি কি সমীকরণ আছে দেখো তো, x/2 প্লাস y/2, ওকে, ইকুয়াল কত আছে, 3 আছে। তাহলে এটাকে আমরা ধরলাম সমীকরণ নাম্বার 1। আরেকটা কি আছে, x/2 মাইনাস y/2, এইটা আর ইকুয়াল আছে 1, এটাকে আমরা ধরলাম সমীকরণ নাম্বার কত, 2। ওকে। তাহলে দেখো যেহেতু আমাদের এই যে ওয়াইয়ের এটা সমান আছে, y/2, এই জন্য আমাদের আর কি করার দরকার নাই, কোনো গুণ করার প্রয়োজন নাই। এখন আমরা কি করব, সরাসরি যেহেতু দেখো আমরা কি বলছিলাম, যোগ করতে হয় কখন আর বিয়োগ করতে হয় কখন, যদি একই চিহ্ন হয়, যেহেতু আমরা এইটার কাজ করব, এর আগে আছে যোগ, এর আছে বিয়োগ, ঠিক আছে। যদি আলাদা চিহ্ন হয় তাহলে করতে হয় যোগ, আর যদি একই চিহ্ন হয়, ধরো এখানেও যোগ এখানেও যোগ, তাহলে করা লাগতো বিয়োগ, আবার এখানেও বিয়োগ এখানেও বিয়োগ, তাহলেও করা লাগতো বিয়োগ। ওকে। অর্থাৎ যদি একই চিহ্ন হয় তাহলে বিয়োগ করতে হয়, আর আলাদা চিহ্ন হলে যোগ করতে হয়, সোজা কথা। ওকে। আচ্ছা, তাহলে এখন কি করব, সমীকরণ 1 ও 2 যোগ করে পাই, সমীকরণ 1 ও 2 যোগ করে পাই, যোগ করে পাই। ওকে। তাহলে যোগ করি, চলো এখানে দেখো x/2 প্লাস y/2 ইকুয়াল কত আছে, 3, আর নিচেরটা কত আছে, x/2 মাইনাস y/2 ইকুয়াল কত আছে, 1। তাহলে এটাকে যদি আমরা এখন যোগ করি তাহলে কি হবে দেখো তো, এইটা আর এটা কেটে যাবে, y/2 আর y/2 কি আছে, একটা আছে প্লাসের একটা আছে মাইনাসের, তাই না? আচ্ছা, আর এখানে তাহলে আমাদের কি বাঁচবে দেখো তো, এখানে আমাদের কি বাঁচলো, x/2 প্লাস x/2, অর্থাৎ এইটা যোগ এটা করলাম, ঠিক আছে, সমান আমাদের কত হবে, 3 যোগ 1, 3 যোগ 1। তাহলে এখন যদি এটাকে সমাধান করি কি হবে, যোগ আছে, তাহলে যোগের হলে কি করতে হয়, হরগুলোর লসাগু, 2 এর 2 এর লসাগু কত, 2। তাহলে এখন কি করতে হবে, হর দ্বারা ভাগ করে লব দ্বারা গুণ, x দিয়ে যদি 2 দিয়ে যদি 2 কে ভাগ দিয়ে 1, 1 দিয়ে x কে ভাগ গুণ দিলে x, প্লাস 2 দিয়ে 2 কে ভাগ দিলে 1, 1 দিয়ে x কে গুণ দিলে x, সমান এখানে হয়ে যাবে 4। ওকে। তারপরে আমরা কি পাবো এখানে দেখো তো, তাহলে উপরে আমাদের কি হয়ে গেল, x আর x, কয়টা x আছে, একটা x আর একটা x, তাহলে দুটো x, উপরে হয়ে যাবে 2x/2, আর এর পাশে সমান হয়ে যাবে 4। এই 2x এর সাথে 2 কি আকারে আছে, ভাগ আকারে আছে, তাহলে ওই 2 কে যদি ওই পাশে পাঠিয়ে দেই, 2x বাই এখানে 4 আছে 4ই, তাহলে এই দুই এই পাশে ভাগ আকারে ছিল, এই পাশে আসলে এখন কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। ওকে। তাহলে দেখো বা 2x সমান 4 দুগুণে কত হয়ে যাবে, এই পাশে 8 হয়ে যাবে। ওকে। তাহলে এই x এর সাথে 2 কি আকারে আছে, গুণ আকারে, তাহলে এখন x কে যদি এই পাশে রেখে 2 যদি ওই পাশে পাঠিয়ে দিই কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, 8/2, 2 দিয়ে 8কে ভাগ দিলে 4, তাহলে সুতরাং এক্স ইকুয়াল কত হয়ে যাবে, 4। তাহলে এক্স এর মান পেয়ে গেছি। এখন আমরা কি করব, এই এক্স এর মানটা সমীকরণ 1-এ বসাবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে চলো বসাই সমীকরণ 1-এ। দেখো সমীকরণ 1-এ এক্স ইকুয়াল 4 এর মান বসিয়ে পাই। ওকে। তাহলে সমীকরণ 1টা আমাদের কি ছিল, একটু জাস্ট আমাদের দেখতে হবে। দেখো x+2 প্লাস y+2, ঠিক আছে। তাহলে আমরা সেভাবে বসাই নিই, চলো x/2 প্লাস y/2 ইকুয়াল 3। আরেকবার একটু কনফার্ম করে নেই এটাই কিনা, চলো x/2 প্লাস y/2 ইকুয়াল 3। হ্যাঁ ঠিক আছে, এটাই। এখন আমরা কি করবো, এখানে জাস্ট খালি কি করবো, x এর মানটা বসাবো। ওকে। তাহলে x এর মান কত, 4, তাহলে এখানে হয়ে যাবে 4/2
প্লাস ওয়াই বাই টু ইকুয়াল এখানে কত 3। তার মানে এটা তো কাটা যায়, 2 দিয়ে 2কে ভাগ দিলে 1, 2 দিয়ে 4কে ভাগ দিলে 2, তার মানে বা এখানে আমাদের কত বসবে 2 প্লাস ওয়াই বাই 2 ইকুয়াল 3। ঠিক আছে, তাহলে এই 2 এর পাশে কী আছে, যোগ আকারে আছে, এর সামনে কোনো চিহ্ন নেই মানে যোগ আছে, প্লাস একে যদি সমাধানের অফিসে পাঠিয়ে দিই তাহলে কী হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে দেখো বা এখন ওয়াই বাই টুকে এই পাশে রাখবো ইকুয়াল এই টুকে ওই পাশে পাঠিয়ে দেবো, তাহলে 3 আছে এখানে 3 থাকবে -2। তাহলে বা এখানে দেখো ওয়াই বাই টু ইকুয়াল কত হয়ে যাবে, 3 থেকে 2 বাদ দিলে 1। ওকে, আর এই ওয়াইয়ের সাথে 2 কী আকারে আছে, ভাগ আকারে। তাহলে এখন যদি আমি ওয়াইকে এই পাশে রেখে 2কে যদি ওই পাশে পাঠিয়ে দিই তাহলে কী হয়ে যাবে, গুণ, ভাগ আছে পাশে, ওই পাশে গেলে গুণ, তাহলে 1 গুণ 2, তাহলে কত হয়ে যাবে, সুতরাং ওয়াই ইকুয়াল কত 2। তাহলে এক্স ইকুয়াল কত পেলাম আমরা, এক্স ইকুয়াল পেলাম 4, তাই না? এই যে এক্স ইকুয়াল এক্সের মান পেলাম কত 4, আর ওয়ার মান পেলাম কত 2। তাহলে আমরা পেয়ে গেছি সুতরাং নির্ণয় সমাধান। সুতরাং নির্ণয় সমাধান এক্স কমা ওয়াই, তাহলে এক্সের মান কত 4, ওয়াইয়ের মান কত 2 হয়ে গেল। এটাই কিন্তু আমাদের অ্যান্সার। ইজি কিন্তু, জাস্ট আমরা নিয়ম অনুযায়ী করে যাব, অঙ্ক কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তারপরে দেখো সেমভাবে আমাদের এখানে আছে এক্স প্লাস এ। ঠিক আছে, এখানে দেখো এখানে কিন্তু আমাদের একটাও সমান নাই, এখানে আছে এক্স আছে, এখানে আছে এ এক্স, এখানে আবার আছে এ ওয়াই, এখানে আবার আছে বি ওয়াই। ঠিক আছে, আমাদের কিন্তু কি নাই, সমান নাই, তাই না? এই জন্য আমরা কি করব, গুণ করে নেব সমান করার জন্য। ঠিক আছে, আগে আমরা লিখে নেই যে প্রদত্ত সমীকরণ দ্বয়, প্রদত্ত সমীকরণ দ্বয়। তাহলে প্রদত্ত সমীকরণ দ্বয়গুলো আমাদের কাছে কী কী আছে দেখো তো, এখানে আছে এক্স প্লাস এ ওয়াই ইকুয়াল বি, এটা হলো আমাদের 1 নং সমীকরণ। আর একটা হতো এ এক্স মাইনাস বি ওয়াই এই ইকুয়াল সি, এটা আমাদের কত 2 নং সমীকরণ। ওকে, তাহলে এখন আমরা যদি সমান করতে চাই তাহলে দেখো এখানে আমরা যদি এটাকে যদি বি দিয়ে গুণ করি তাহলে সবগুলো যদি বি দিয়ে একেও বি একেও বি একেও বি দিয়ে গুণ হবে। তাহলে এইখানে যদি আমরা সমান করতে চাই তাহলে দেখো এটাকে যদি প্রথম সমীকরণকে যদি আমরা বি দ্বারা গুণ করি তাহলে এখানে হয়ে যাবে এ বি ওয়াই, আবার এটাকে যদি এ দিয়ে গুণ করি তাহলে এ বি ওয়াই, তার মানে এইটা আর এটা কিন্তু সমান হয়ে যাবে, তাই না? তাই প্রথম সমীকরণকে বি দ্বারা গুণ করবো আর দ্বিতীয় সমীকরণকে এ দ্বারা গুণ করবো। ঠিক আছে, তাহলে দেখো সমীকরণ 1কে বি দ্বারা ও 2কে এ দ্বারা গুণ করে পাই। ওকে, তাহলে চলো গুণ করি। এখন দেখো সমীকরণ 1কে বি দ্বারা গুণ করবো, মানে এই সমীকরণটাকে কি দ্বারা গুণ করবো, বি দ্বারা। তাহলে বি দিয়ে যদি এক্সকে গুণ করি তাহলে কী হবে, বি এক্স প্লাস, এখন বি দিয়ে যদি এ ওয়াইকে গুণ করি তাহলে কী হয়ে যাবে, এ বি ওয়াই। ওকে, সমান আছে সমান, এখন বি দিয়ে যদি আবার বিকে গুণ করি তাহলে কী হয়ে যাবে, বি স্কোয়ার। ওকে, আচ্ছা, এখন এই সমীকরণ 2কে আবার কী দিয়ে গুণ করবো, এ দ্বারা। তাহলে এ দ্বারা যদি গুণ করি তাহলে এ এক্সকে যদি এ দ্বারা গুণ করি তাহলে কী হয়ে যাবে, এ আর এ গুণ হয় এ স্কোয়ার আর সাথে এক্স। ঠিক আছে, বিয়োগ। এখন দেখো একে যদি এ দ্বারা গুণ করি, এ বি ওয়াইকে যদি এ দ্বারা গুণ করি তাহলে কী হয়ে যাবে, এ বি ওয়াই সমান এ দিয়ে যদি সিকে গুণ করি তাহলে হয়ে যাবে এসি। তাহলে এখন আমরা এটাকে কী করব, যোগ করব। কেন যোগ করবো, যেহেতু এইটাকে দেখো আলাদা করব, এটাকে যেহেতু আমরা কাজ করতেছি একই বানাইছি, এই জন্য এর সামনে কি দেখবো, একই চিহ্ন না আলাদা চিহ্ন, এর সামনে যোগ এর সামনে বিয়োগ, তার মানে আলাদা চিহ্ন, আর আলাদা চিহ্ন হলে কি করতে হয়, যোগ করতে হয়, যোগ করে। ওকে, তাহলে যদি যোগ করি এটা কেটে যাবে, কারণ এটা প্লাস আছে, এটা মাইনাস, প্লাস মাইনাস কেটে যায়। তাহলে আমাদের এখানে কি বাঁচবে দেখো তো, এ স্কোয়ার এক্স প্লাস বি এক্স, মানে এটা যোগ এটা বা এটা যোগ এটা একই কথা, সমান এখানে আমাদের কি বাঁচবে দেখো তো, তাহলে বি স্কোয়ার প্লাস এসি। ওকে, আচ্ছা, এখন আমরা কি করতে পারি দেখো এখান থেকে, তাহলে এখানেও এক্স আছে এখানেও এক্স আছে, তাহলে আমাদের কি কমন যাবে বলো তো, এক্স কমন। তাহলে আমাদের এখানে কি বাঁচবে, এ স্কোয়ার, সরি দেখো এ স্কোয়ার প্লাস এখানে বাঁচবে বি, মানে এক্স এক্স কেটে যাবে এ স্কোয়ার, আর এখানে বাঁচবে এক্স এক্স কেটে যাবে বি বাঁচবে। ওকে, আচ্ছা, সমান এখানে আমাদের কি করা যায়, কিছুই না, বি স্কোয়ার প্লাস এসি আমরা রেখে দিলাম। তাহলে এইটা এই এক্সের সাথে এটা কি আকারে আছে, গুণ আকারে। এখন যদি এটাকে ওই পাশে পাঠিয়ে দেয় কী হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে সুতরাং আমরা লিখতে পারি এক্স ইকুয়াল আমাদের কত হয়ে যাবে, বি স্কোয়ার প্লাস এসি ভাগ এখানে হয়ে যাবে কত, এ স্কোয়ার প্লাস বি। ওকে, তাহলে এক্সের মানও কিন্তু আমরা পাইলাম এটা। এখন আমরা কি করব, সমীকরণ 1-এ এক্সের মান বসাই পাই। ওকে, তাহলে চলো সমীকরণ 1-এ এক্সের মান বসাই। তাহলে দেখো সমীকরণ 1-এ এক্স ইকুয়াল বি স্কোয়ার প্লাস এসি বাই এ স্কোয়ার প্লাস বি বসিয়ে পাই,
পাই, মান বসিয়ে পাই বা এটা বসিয়ে পাই, একই কথা। ঠিক আছে, তাহলে 1 নং সমীকরণে আমাদের কী ছিল একটু দেখি যদি এখানে, তাহলে দেখো এক্স প্লাস কী ছিল, এক্স প্লাস এ ওয়াই ইকুয়াল বি, এক্স প্লাস এ ওয়াই ইকুয়াল বি, এটা আমাদের ছিল। একটু কনফার্ম করে নিয়ে আরেকবার চলো, এক্স প্লাস এ ওয়াই ইকুয়াল বি। ঠিক আছে, তাহলে এখন কী করবো, এক্সের জায়গায় আমরা কী করবো, এক্সের মান বসাবো। তাহলে এক্সের মান কত, এই যে এইটা। ঠিক আছে, তাহলে চলো এক্সের মান বসে, এক্সের মান কত, বি স্কোয়ার প্লাস এসি বাই নিচে কত হবে, এ স্কোয়ার প্লাস বি, এখানে যোগ আছে দিলাম যোগ, তারপর আছে এ ওয়াই, তার মানে এ ওয়াই, আর এ পাশে কত হয়ে যাবে, বি হয়ে যাবে। ওকে, তাহলে বা এখন দেখো এটা এ পাশে কি যোগ আকারে আছে, তাহলে এটাকে এখন ওই পাশে পাঠিয়ে দেবো, তাহলে কী হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। তাহলে এই পাশে আমাদের থাকবে এ ওয়াই ইকুয়াল, এ পাশে বি আছে এই জায়গায় বি রেখে দিলাম, তাহলে বিয়োগ, কারণ এটার আগে যোগ ছিল, এখন এই পাশে আসলে বিয়োগ, তাহলে কী হয়ে যাবে, বি স্কোয়ার প্লাস এসি, আর নিচে কত হয়ে যাবে, এ স্কোয়ার প্লাস বি। ওকে, এখন এইটা যেহেতু বিয়োগ আমাদের, তাহলে আমরা কী করব, সেমভাবে আমাদের কিন্তু আগে লসাগু করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো এই পাশে এ ওয়াই ঠিকই থাকবে ইকুয়াল, এখন এই পাশে যদি আমরা অঙ্ক করি, তাহলে এই এ স্কোয়ার প্লাস বি আর এর নিচে কত আছে, 1 আছে, মানে এক আর এটা যদি লসাগু করি তাহলে কী হয়ে যাবে, এটাই হয়ে যাবে, এ স্কোয়ার প্লাস বি। ওকে, এখন কী করবে, এই এক দ্বারা এটাকে ভাগ দেবো, তার মানে এটাই হবে। এখন এটা দিয়ে যদি বিকে গুণ দেয় তাহলে কত হবে, এই এ স্কোয়ার আর বি গুণ হয়ে কী হয়ে যাবে, এ স্কোয়ার বি। ঠিক আছে, আর এই বি আর বি যোগ, এই বি আর এই বি গুণ হয়ে কী হয়ে যাবে, বি স্কোয়ার। ওকে, এখন দেখো বিয়োগ আছে, তাহলে এটার চিহ্ন কিন্তু পরের চিহ্নগুলো সব পরিবর্তন হয়ে যাবে। তাহলে এটা দিয়ে ভাগ দিলে 1 হবে, 1 দিয়ে এটাকে গুণ দিলে এটাই হবে, কিন্তু এর আগে যেহেতু মাইনাস আছে তার মানে সবগুলো চিহ্ন কী হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। তাহলে বির আগে হয়ে যাবে মাইনাস বি স্কোয়ার এ মাইনাস এসি। ওকে, আচ্ছা, তাহলে দেখো বা এখানে দেখো এ ওয়াই আমরা ঠিকই রাখবো, এখানে বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস, তার মানে এটা কেটে যাবে, তাহলে আমাদের এখানে কত বাসবে, এ স্কোয়ার মাইনাস এসি বাই, এখানে আমাদের কী বাসবে, নিচে এ স্কোয়ার প্লাস বি। এবার দেখো এই যে আমাদের এটা যে এখানে আছে ওয়াইয়ের সাথে, এই এটা কী আকারে আছে, অবশ্যই গুণ আকারে, তাহলে এ পাশে আসলে কী হয়ে যাবে, ভাগ হবে, আর ভাগ হলে অবশ্যই নিচে আসবে, তাই না, মানে এটার সাথে গুণ হয়ে যাবে। তাহলে দেখো আমরা কি করতে পারি, বা এখন শুধু ওয়াইকে রাখবো এখানে, তাহলে এখানে কী হয়ে যাবে, এ স্কোয়ার মাইনাস এসি, আর নিচে কত হয়ে যাবে, এই যে ভাগ, এই এটা এসে এখানে হলো, আর এটাকে আলাদা করে দিলাম ব্র্যাকেট দ্যাটকে, এ স্কোয়ার মাইনাস এসি। এখন দেখো এটা কী করতে পারি, বা ওয়াই ইকুয়াল, তাহলে এখানে এ স্কোয়ার আছে, এখানে এ আছে, তার মানে এ কমন যাবে, তাহলে এ দিয়ে স্কোয়ারকে ভাগ দিলে একটাই কেটে যাবে, একটাই থাকবে। ওকে, মাইনাস এ কেটে যাবে, শুধু সি থাকবে, আর নিচে আমাদের যা আছে তাই এ বাই এ স্কোয়ার মাইনাস এসি। ওকে, তাহলে এ কেটে যাবে, তাহলে সুতরাং আমরা পেয়ে গেছি, সুতরাং ওয়াই ইকুয়াল আমরা কত পেলাম, উপরে হচ্ছে এ মাইনাস সি, আর নিচে আমাদের কি হয়ে গেল, এ স্কোয়ার মাইনাস এসি। ওকে, সো আশা করি বুঝতে পারছো, তাহলে আমরা এক্সের মানও পাইছি, ওয়াইয়ের মানও পাইছি, এখন জাস্ট খালি লিখে দেবে নির্ণয় সমাধান। সুতরাং নির্ণয় সমাধান কি আছে, এক্স আর ওয়াই। তাহলে এক্সের মানটা কত পাইছিলাম, এক্সের মান পাইছিলাম এটা বি স্কোয়ার প্লাস এসি, বি স্কোয়ার প্লাস এসি বাই কত ছিল, এ স্কোয়ার প্লাস বি, এ স্কোয়ার প্লাস বি, এটা কমা, আর ওয়ার মান কত পেলাম, এ মাইনাস সি বাই এ স্কোয়ার মাইনাস এসি। সো এটাই আমাদের অ্যান্সার। কঠিন না কিন্তু, জাস্ট আমরা যদি নিয়ম অনুযায়ী করে যাই তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে। তারপরে সেমভাবে দেখো 21 নাম্বার, এখানে দেখো এটা কিন্তু একই আছে, মানে দেখো এই যে ওয়ার, এটা ওয়াই বাই থ্রি, ওয়াই বাই থ্রি, সো এটা কিন্তু আমাদের কোনো কিছুর গুণ করার প্রয়োজন নাই। ঠিক আছে, তাহলে আগে আমরা লিখে নিই যে প্রদত্ত সমীকরণ, প্রদত্ত সমীকরণ দয় কত আছে, এক্স বাই টু প্লাস ওয়াই বাই থ্রি ইকুয়াল থ্রি, এটা হচ্ছে আমাদের সমীকরণ নাম্বার 1। আর একটা কি আছে, এক্স মাইনাস ওয়াই বাই থ্রি ইকুয়াল থ্রি, এটা হচ্ছে আমাদের সমীকরণ নাম্বার 2। তাহলে যেহেতু একই আছে তাহলে আমাদের গুণ করার দরকার নাই, এখন সরাসরি আগে দেখবো এটাকে যোগ করতে হবে না বিয়োগ করতে হবে। তাহলে আমরা দেখতেছি এই দুটো নিয়ে যেহেতু কাজ করবো, এর আগে আলাদা চিহ্ন আছে, আর আলাদা চিহ্ন থাকলে কি করতে হয়, যোগ করতে হয়। ঠিক আছে, একই চিহ্ন থাকলে বিয়োগ করতে হয়, আলাদা চিহ্ন আছে তাহলে যোগ করতে হবে। তাহলে সমীকরণ 1 ও 2 যোগ করে পাই, সমীকরণ 1 ও 2 যোগ করে পাই। তাহলে যোগ করি চলো, এক্স বাই টু প্লাস ওয়াই বাই থ্রি ইকুয়াল থ্রি, আর নিচে গিয়েছে এক্স মাইনাস ওয়াই বাই থ্রি ইকুয়াল থ্রি। তাহলে এখন এটাকে যদি আমরা যোগ করি, এটা কেটে যাবে,
ঠিক আছে, একই জিনিস, প্লাস মাইনাস কেটে যায়। তাহলে আমাদের এখানে কি বাঁচলো দেখো তো, এখানে আমাদের বাঁচলো এক্স প্লাস x/2 এটা, আর হচ্ছে ইকুয়াল এখানে আমাদের তাহলে কত আছে 3 আর 3, যদি যেহেতু যোগ করতে হয়েছে তাহলে একসাথে আমরা 6 লিখে দিতে পারি, আর 3/3, 3 + 3, ঠিক আছে। তাহলে বা এখানে দেখো আমরা কি করতে পারি, তাহলে এর নিচে 1 আছে আর এই 2, মনে মনে সব পূর্ণ সংখ্যার নিচে 1 থাকে, তাহলে 2 আর 1 এর লসাগু 2, তাহলে 1 দিয়ে যদি এখন এই 2 কে ভাগ দিই 2, 2 দিয়ে যদি x কে গুণ দিই 2x, যোগ 2 দিয়ে 2 কে ভাগ দিলে 1, 1 দিয়ে x কে গুণ দিলে x, সমান 3 আর 3 যোগ করলে 6। ওকে, তাহলে দেখো বা এখানে আমাদের কত হয়ে যাবে, উপরে 2টা x আর 1টা x, মানে এখানে 2টা x আছে আর 1টা x, তাহলে কয়টা হয়ে যাবে 3টা x, আর নিচে কত 2, সমান এর পাশে কত 6। তাহলে বা এটাকে আমরা কি করতে পারি, 2 এর পাশে কি আছে গুণ আকারে আছে, সরি ভাগ আকারে আছে, তাহলে ও পাশে পাঠিয়ে দিলে কি হয়ে যাবে গুণ হয়ে যাবে। তাহলে 3x কে এই পাশে রাখবো, 6 গুণ 2, তাহলে বা এখানে দেখো 3x = 6 দুগুণে কত হয়ে যাবে 12, আর x এর সাথে 3 কি আকারে আছে গুণ আকারে, তাহলে 3কে যদি এখন ওই পাশে পাঠিয়ে দেই তাহলে কি হয়ে যাবে x = ভাগ হয়ে যাবে, ঠিক আছে, 3 গুণ ছিল এবার শেষে ভাগ হয়ে যাবে, তাহলে 3 দিয়ে 12 কাটলে 3 4 12, তাহলে সুতরাং x = আমাদের মান পেলাম কত 4। তাহলে মান পেয়ে গেছি, এখন আমরা কি করব, সমীকরণে 1 এ x এর মান বসায় পাই। ওকে, তাহলে সমীকরণ 1 এ x = 4 বসিয়ে পাই। তাহলে 1 নং সমীকরণটা আমাদের কি ছিল একটু দেখে নিই আমরা, চলো। x/2 y/3, x/2 প্লাস y/3 = 3, আর একবার একটু কনফার্ম করে নিই চলো যে ঠিক আছে কিনা, x/2 প্লাস y/3 = 3, ঠিক আছে। তাহলে আমরা কি করবো, জাস্ট x এর মান বসাবো, ঠিক আছে। x এর মান কত 4, তাহলে x এর মান 4 বসাইলাম, নিচে 2 আছে 2, প্লাস উপরে y নিচে 3, ওকে, = 3। তাহলে এটাকে কাটা যায়, 2 দিয়ে 4কে কাটলে 2 1 কে 2 আর 2 2 4, তাহলে আমাদের এখানে কত হয়ে গেল 2 প্লাস y/3 = 3। তাহলে 2 এই পাশে কি আছে যোগ আকারে আছে, তাহলে এখন 2 কে যদি ওই পাশে পাঠিয়ে দেই কি হয়ে যাবে, তাহলে y/3 কে এই পাশে রাখবো, এই পাশে 3 আছে 3 কে রাখলাম, 2 এই পাশে যোগ আকারে আছে, এই পাশে আসলে বিয়োগ। ওকে, তাহলে বা y/3 = 3 এর থেকে 2 বাদ দিলে 1। এখন দেখো y এর সাথে 3টা আমাদের এখানে কি আছে, আমরা চাইলে কিন্তু এটাকে কি করতে পারি, দেখো y ভাগ আছে এই পাশে, তাই না, তাহলে ও পাশে পাঠিয়ে দিলে কি হয়ে যাবে বলো তো, গুণ হয়ে যাবে। আবার যদি আমরা বজ্র গুণ করি তাহলে এর নিচে মনে মনে কত আছে 1 আছে, তাহলে y আর 1 গুণ করলে y অক্ষে y, আর 3 অক্ষে কত হয়ে যাবে 3 হয়ে যাবে, ঠিক আছে, একই জিনিস হবে। তাহলে দেখো বা y = 1 গুণ 3, কারণ 3 ভাগ আকারে আছে, ও পাশে পাঠিয়ে দিলে গুণ হয়ে যাবে, তাহলে সুতরাং y = কত হয়ে যাবে 3 অক্ষে 3। তাহলে x এর মান পেলাম কত 4 আর y এর মান 3, তাহলে সুতরাং নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান। ওকে, কি আছে x, y, x এর মান কত 4, y এর মান 3, সো এটাই অ্যান্সার। অঙ্কগুলো কিন্তু করতেও মজা লাগে, তাই না? আচ্ছা, এবার এখানে খেয়াল করো, এদিকে যদি এখন তাকাও তাহলে এটা দেখতে পারবা, এখানে কিন্তু আমাদের কি নাই দেখো, একই নাই, x/3 এখানে আছে আবার x/4, আর এটা যদি দেখি 2/y এখানে আছে 3/y, তার মানে এক নাই কিন্তু আলাদা আছে, তাই না? এই জন্য আমাদের কি করতে হবে, এটাকে গুণ করে একই করে নিতে হবে। যদি আমরা ওয়াইকে একই করতে চাই তাহলে এটাকে যদি 3 দিয়ে গুণ করি, দেখো সমীকরণ এটা যদি 1 ধরি সমীকরণ, তাহলে এক যদি 3 দিয়ে গুণ করি 3 দুগুণে 6 হয়ে যাবে এখানে, আবার এক যদি 2 দ্বারা গুণ করি তাহলে এটা কত হয়ে যাবে 3 দুগুণে উপরে 6 হয়ে যাবে, তাহলে 6/y 6/y হয়ে যাবে এখানে, ঠিক আছে। তাহলে চলো আমরা নিয়ে নিই প্রদত্ত সমীকরণ দ্বয় কী কী আছে, x/3 প্লাস 2/y = 1, এটা হচ্ছে আমাদের সমীকরণ নাম্বার 1, আর আছে x/4 মাইনাস 3/y = 3, এটা হচ্ছে আমাদের সমীকরণ নাম্বার 2। এখন আমরা কি করবো তাহলে, সমীকরণ 1কে 3 দ্বারা ও সমীকরণ 2কে 2 দ্বারা, ঠিক আছে, গুণ করে পাই। তাহলে দেখো সমীকরণ 1কে 3 দ্বারা ও সমীকরণ 2কে 2 দ্বারা গুণ করে পাই। ওকে, গুণ করে পাই। তাহলে চলো গুণ করি, তাহলে সমীকরণ 1কে কত দ্বারা গুণ করতে হবে 3 দ্বারা, তাহলে সমীকরণ 1কে যদি 3 দ্বারা গুণ করি তাহলে আমাদের এখানে কিন্তু শুধু x বাঁচবে, সেই জিনিসটাকে বুঝতে পারছো। এখন দেখো আমি তোমাদেরকে এই গুণটা জাস্ট ভগ্নাংশের গুণটা আমি তোমাদেরকে দেখাই দিই একবার গুণ করি, ঠিক আছে। এখানে আমাদের কি আছে দেখো তো, x আছে, তাহলে x/3, তাহলে গুণ যদি আমরা 3 করি তারপরে যে যোগ আছে যোগ, তাহলে এটাকে আমরা 3 দিয়ে গুণ করবো, 2/y এখানে কত গুণ
3 ইকুয়াল 1 গুণ 3, অর্থাৎ সবগুলোকেই 3 দ্বারা গুণ হবে, একেও 3 দ্বারা গুণ, একেও 3 দ্বারা, একেও 3 দ্বারা। ওকে, আচ্ছা, আবার সেমভাবে এই নিচেরটাও আমরা কি করব, 2 দ্বারা গুণ করব। ওকে, একে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে কত হয়ে যাবে দেখো তো, x/4 গুণ 2, তারপরে বিয়োগ আছে 3/y গুণ 2 ইকুয়াল 3 আছে 3 গুণ 2। ওকে, তাহলে দেখো এখানে আমাদের কত বাঁচবে, এইখানে তাহলে এই গুণ উপরে নিচে কিন্তু কেটে যায়, তার মানে এখানে আমাদের কি বাঁচলো, শুধু x বাঁচলো। ঠিক আছে, আর এইটা আমাদের কি হয়ে যাবে এখন, তাহলে এখানে এখানে যদি নিচে ওই কষে কষে কাটা না যায় তাহলে উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ, তার মানে 3 নিচে 1 আছে, তাহলে y আর y গুণ করে y হয়ে যাবে, আর হচ্ছে কত 3 আর 2 গুণ করে কত হয়ে যাবে, 6 হয়ে যাবে। ওকে, সমান 3 অক্ষে এই পাশে 3 হয়ে যাবে। আবার এইখানেও সেমভাবে দেখো 4কে এই 2 দিয়ে 2কে কাটলে 1, 2 দিয়ে 4কে কাটলে 2, তাহলে এখানে হয়ে যাবে x/2। আর এখানে কত হয়ে যাবে, যেহেতু y দিয়ে 2কে কাটা যাবে না, তাহলে 2 আর 3 আর 2 গুণ হয়ে 6 হয়ে যাবে, আর নিচে y হয়ে যাবে। বোঝা গেছে? তাহলে এটাকে গুণ করে আমাদের আফটার অল মান আসবে কত, এইটা আমাদের কত আসলো দেখো তো, x। ঠিক আছে, 3 3 কেটে গেছে, তাহলে x, তাহলে এই যোগ এই যোগ, এখন এটাকে গুণ করলে 3 দুগুণে 6, আর নিচে আসবে কত, y সমান এখানে কত, 3 অক্ষে 3, আর এখানে কত আসছে তাহলে x/2 বিয়োগ এখানে তাহলে কত হয়ে যাবে, 2 3-এর সাথে গুণ হয়, 3 দুগুণে 6, আর নিচে কত, y। ওকে, সমান এখানে 3 দুগুণে কত হয়ে গেল, 6। তাহলে এইটুকু কিন্তু আমি তোমাদেরকে জাস্ট করে বোঝানোর জন্য এটাকে বুঝাই দিলাম। ঠিক আছে, এটুকু কিন্তু আমাদের অঙ্কের মধ্যে দরকার নাই। মানে এইটা কিভাবে আসলো, মানে আমাদের আসিল x/3, এই যে এইটা ছিল x/3, তাকে আরও 3 দিয়ে গুণ করার পর খালি x হয়ে গেল, তাহলে কীভাবে হলো সেটা বুঝতে পারছো। আমি যদি একবার এই লাইনটা লিখতাম তাহলে কিন্তু হয়তো তুমি বুঝতে পারতে না, তাই না? তাহলে কীভাবে আসলো আমি কিন্তু তোমাদের দেখাই দিলাম, না পারলে তোমরা সাইডে রাফ করে নিয়ে নিবা। ওকে, আচ্ছা, তাহলে এখন এটাকে আমরা কি করব, যোগ করব। কেন যোগ করব, দেখো আমরা বলছিলাম যদি একই চিহ্ন হয় তাহলে যোগ বিয়োগ করতে হয়, আর আলাদা চিহ্ন হলে যোগ করতে হয়। যেহেতু এই ওয়াইটাকে আমরা নিছি, তাহলে এর আছে যোগ, এর আছে বিয়োগ, মানে আলাদা চিহ্ন, তার মানে কেটে যাবে এটা এটা। ওকে, তাহলে আমাদের এখানে বাঁচবে কত, x প্লাস x/2, মানে এইটা যোগ এইটা। ঠিক আছে, সমান এখানে আমাদের যোগ হয়ে যাবে 6 যোগ 3, এটা কি করে যোগ করে, তাহলে আমরা লিখে দিতে পারি যোগ করে, তো দিলাম যোগ করে। তাহলে এখন দেখো সেমভাবে এটা আমাদের কি হয়ে গেছে, এর নিচে 1 আছে আর এই 2, তাহলে এটাকে যদি আমরা লসাগু করি 2, 1 আর 2 লসাগু 2, 1 দিয়ে 2কে ভাগ দিলে 2, 2 দিয়ে x কে গুণ দিলে 2x, এখানে যোগ 2 দিয়ে 2কে ভাগ দিলে 1, 1 দিয়ে x কে গুণ দিলে x, সমান এখানে কত হয়ে যাবে, 3 আর 6 যোগ করলে 9। তাহলে দেখো বা উপরে কত হয়ে যাবে, 3x/2, আর এ পাশে হচ্ছে 9, বা তাহলে 2 এর পাশে কি আকারে আছে, ভাগ আকারে, 2কে যদি এখন ওই পাশে পাঠিয়ে দিয়ে কী হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে 3x এই পাশে রাখবো, 9 গুণ 2, তাহলে কত হয়ে যাবে, বা 3x ইকুয়াল 9 দুগুণে কত, 18। এখন x এর সাথে 3 কি আকারে আছে, গুণ আকারে, তাহলে 3কে যদি এখন ওই পাশে পাঠিয়ে দিয়ে কী হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, তাই না? তাহলে 3 দিয়ে 18কে কাটলে 3 6 18, সুতরাং x ইকুয়াল কত, সরি আমি y লিখে পাচ্ছি, হ্যাঁ, x ইকুয়াল 6। তাহলে x এর মান পেয়ে গেছি। এখন সেমভাবে সমীকরণ 1-এ x এর মান বসায় পাই। ওকে, তাহলে দেখো সমীকরণ 1-এ x ইকুয়াল 6 বসিয়ে পাই, তাহলে 1 নং সমীকরণটা আমাদের কি ছিল একটু দেখে নেই, চলো। এই যে এখানে দেখো x/3 প্লাস y/2 ইকুয়াল 1। ঠিক আছে, x/3 2y, x/3 প্লাস 2y ইকুয়াল 1। একটু কনফার্ম করি চলো, অঙ্ক যাতে ভুল না হয়, x/3 প্লাস 2y ইকুয়াল 1। ঠিক আছে, এখন জাস্ট আমরা এখানে কি করবো, জাস্ট x এর মানটা বসাবো, বা তাহলে x এর মান কত, 6, তাহলে এখানে হলো 6/3 প্লাস 2y ইকুয়াল 1। ওকে, তাহলে বা এটাকে আমরা কাটতে পারি, দেখো ঠিক আছে, 3 অক্ষে 3, 3 দুগুণে 6, 2 হয়ে গেল, তাহলে এখানে বসলো 2 যোগ 2/y ইকুয়াল 1। এখানে আমরা কি হবে দেখো, বা এখানে আমরা 2টা এই পাশে কি আছে, প্লাস আছে, ওই পাশে পাঠিয়ে দিলে এখন কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তার মানে এখন আমরা কি করবো, এটাকে দেখো 2/y-কে এই পাশেই রাখবো ইকুয়াল, তাহলে 1 মাইনাস 2, এই পাশে 2 প্লাস এই পাশে এসে কি হয়ে গেলো, মাইনাস হয়ে গেল। ওকে, তাহলে এখানে একটু খেয়াল করো, বা তাহলে এখানে 2/y ইকুয়াল, মানে 2 1 আছে যোগের আর 2 আছে বিয়োগের, মানে একটা যোগ একটা বিয়োগ, তার মানে কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে 2 থেকে 1 বাদ দিলে কত হবে, 1, এই 1 এর আগে প্লাস হবে না মাইনাস হবে, বড় কোনটা, 2, 2 এর আগে মাইনাস আছে, তাহলে এর আগেও মাইনাস। ঠিক আছে, সো এখন দেখো আমরা একবারে আর গুণ যদি আমরা বলি, আর গুণ করে আমরা y ইকুয়াল 2 বসাই দিতে পারি, কিন্তু সেই 2টা কীভাবে আসে y ইকুয়াল, আমি তোমাদেরকে একটু দেখাই দিচ্ছি। দেখো অনেকেই জাস্ট এখানে এসে সোজা করে দেবে যে আর গুণ করে দিবে যে y ইকুয়াল 2, কিন্তু আমাদের তো এখানে মাইনাস আছে, আমরা যদি আর গুণও করি তাহলে দেখো এই 2 আর এর নিচে 1 কত আছে, এই 1 এর নিচে মনে মনে 1 আছে, তাই না? তাহলে এই y দিয়ে যদি -1 গুণ দিই তাহলে কী হয়ে যাবে, -y,
ইকুয়াল, এখন এই 2 দিয়ে যদি এই 1-এর নিচে 1-কে গুণ দিই তাহলে কত হয়ে যাবে 2-1-কে 2। ওকে, এখন দেখো আমাদের যেহেতু আমাদের শুধু ওয়াই লাগবে, মাইনাস ওয়াই লাগবে না, এই জন্য আমরা কি করব, সমীকরণের উভয় পাশেই যদি কিছু যদি আমরা যোগ করি, এটা হচ্ছে সমান। সমান মানে কি, মানে একটা ধারিপাল্লার সমান, এই পাশে যতটুকু ওজন আছে এই পাশে ততটুকু ওজন আছে, তাই না? তার মানে এটা দিচ্ছে সমান দিয়ে বোঝাইছে দুই পাশে সমান, এই পাশের ওজন আর এই পাশের ওজন সমান। তাহলে এখন এই পাশে যদি আমি 1 কেজি যোগ করি, এ পাশে আমাদের 1 কেজি যোগ করতে হবে, তাহলে সমানই থাকবে, ঠিক আছে? আবার এই পাশে যদি আমি 2 কেজি যোগ করি, তাহলে এ পাশেও কিন্তু আমার 2 কেজি যোগ করতে হবে, তার মানে মানের কোনো পরিবর্তন হবে না, মানে দুই পাশেই সমান থাকবে। ওকে, এই জন্য এখন আমরা কি করব দেখো, বা আমরা মাইনাস দিয়ে গুণ করবো উভয় পাশেকে, ঠিক আছে? তাহলে এই মাইনাস ওয়াইকে মাইনাস দিয়ে গুণ করবো, ইকুয়াল আমরা কি করব, এই 2-কেও মাইনাস দিয়ে গুণ করব। ওকে, তাহলে এখন আমাদের কি হয়ে যাবে, বা এই মাইনাস আর মাইনাস হয়ে যাবে প্লাস ওয়াই, আর ইকুয়াল মাইনাস আর 2 মাইনাস 2 থেকে যাবে, তার মানে ওয়াই ইকুয়াল আমাদের মান চলে আসবে কত, -2। ওকে, অনেকে জাস্ট এই লাইন থেকে এসে তোমাকে করে দেবে কি, যে আর গুণ করে ওয়াই ইকুয়াল -2, কিন্তু আর গুণ করলে তো ওয়াই ইকুয়াল -2 আসতো না, কারণ আর গুণ করলে আমাদের কি আসতো, এইটা যদি যখন আমরা আর গুণ করতেছি তখন মানে এটাও আর গুণ করে মান আসছে, কিন্তু এই লাইন থেকে তো সরাসরি ওয়াই ইকুয়াল -2 আসবে না, কারণ এইটা 1 মানে সব সংখ্যার নিচেই 1 থাকে, তার মানে 1, তারপরে আর গুণ মানে এটার উপরেরটা এটার নিচেরটা, এটার নিচেরটা এটার উপরেরটা, ঠিক আছে? তার মানে এটা গুণ করলে 2 আর এটা গুণ করলে -y হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু কিভাবে আসলো সেটা কিন্তু আমি তোমাদেরকে এখানে দেখাই দিলাম। তাহলে x এর মানও পেয়ে গেছি 6 আর y এর মান কত পেলাম, -2। তাহলে আমরা লিখে দিই সুতরাং নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান আমাদের কত, x আর y, x এর মান কত 6, y এর মান কত -2, এটাই আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো, বাকিগুলো করতে পারবো না, দেখো তো। তারপর দেখো 23 নম্বর যদি লক্ষ্য করি, তাহলে এখানে আমাদের একটাও কিন্তু 1 নাই, তাই না? x/a, আর এখানে আছে x/b, এখানে আছে y/b, এখানে আছে y/a, তাহলে আমাদের একটাও কিন্তু x এরটাও ঠিক নাই, y এরটাও ঠিক নাই, এই জন্য আমাদের কি করতে হবে, গুণ করে সমান করে নিতে হবে। ওকে, একে যদি আমরা দেখো 1/a দ্বারা গুণ করি তাহলে এখানে হয়ে যাবে ab, আবার একে যদি 1/b দ্বারা গুণ করি তাহলে নিচে হয়ে যাবে ab। ওকে, তার মানে এটা আমাদের y এর এটা কিন্তু সমান হয়ে যাবে। তাহলে চলো আমরা করি, দেখো তোমাদের বোঝার ক্ষেত্রে আমি অঙ্ক করি তাহলে বেশি ভালো বুঝতে পারবা, ঠিক আছে? তাহলে প্রদত্ত সমীকরণ দ্বয়, প্রদত্ত সমীকরণ দ্বয়, তাহলে কি কি আছে, x/a প্লাস y/b ইকুয়াল 2/a প্লাস 1/b, এটা হচ্ছে আমাদের সমীকরণ নাম্বার 1। আর কি আছে, x/b মাইনাস y/a ইকুয়াল 2/b মাইনাস 1/a, এটা হচ্ছে আমাদের সমীকরণ নাম্বার 2। তাহলে এখন এই সমীকরণকে সমান করার জন্য এটাকে কি করব, 1 নং সমীকরণকে 1/a দ্বারা আর 2 নং সমীকরণকে 1/b দ্বারা, ঠিক আছে? তাহলে এই নিচের দুটো কিন্তু আমাদের সমান হয়ে যাবে। তাহলে দেখো সমীকরণ 1-কে 1/a দ্বারা ও সমীকরণ 2-কে 1/b দ্বারা গুণ করে পাই। ওকে, গুণ করে পাই, তাহলে গুণ করি, চলো দেখো এখানে যদি আমরা এটাকে x/a কে যদি 1/a দ্বারা গুণ করি তাহলে আমাদের কি হয়ে যাবে, উপরে 1 আর x গুণ হয়ে কি হয়ে যাবে, xই হয়ে যাবে, আর নিচে a আর a গুণ হয়ে কি হয়ে যাবে, a স্কোয়ার হয়ে যাবে। ওকে, তারপরে যোগ, এখানে দেখো তাহলে এটাকে 1/a দ্বারা গুণ করবো, মানে মনে করো এখানে গুণ হবে, এখানে 1/a, তাহলে y গুণ হয়ে কি হয়ে যাবে, উপরে y হয়ে যাবে, আর b আর a গুণ হয়ে কি হয়ে যাবে, নিচে ab হয়ে যাবে। ওকে, সমান সেমভাবে এটাকে গুণ করতে হবে, তাহলে 2-1-কে 2 আর নিচে a স্কোয়ার, 2 আর নিচে a স্কোয়ার, সেমভাবে এখানে কত 1 হয়ে যাবে আর এখানে ab হয়ে যাবে, যোগ উপরে 1 নিচে ab। সেমভাবে এখন দেখো 2 নং সমীকরণকে কি দ্বারা গুণ করব, b দ্বারা, 1/b দ্বারা, এই যে 1/b দ্বারা, ঠিক আছে? তার মানে এখানে মনে করবো এখানে 1/b আছে, ঠিক আছে? তাহলে 1 আর x গুণ হয়ে কি যাবে xc, আর নিচে b আর b গুণ হয়ে কি হতে যাবে b স্কোয়ার, তারপরে মাইনাস আছে। তাহলে এখন দেখো এটাকেও সেমভাবে মনে করবো, এখানে গুণ করবো কত, 1/b দ্বারা, তাহলে 1 আর y গুণ হয়ে উপরে y হয়ে যাবে, নিচে a আর b গুণ হয়ে কি হয়ে যাবে, ab হয়ে যাবে। এখানে আবার তোমরা এইভাবে লিখো না খাতায়, ঠিক আছে? আমি তোমাদের বোঝানোর ক্ষেত্রে বোঝাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে কত সমান, সেমভাবে এটাও, তাহলে উপরে 2 আর নিচে b আর b গুণ হয়ে b স্কোয়ার, মাইনাস উপরে হয়ে যাবে a আর নিচে a আর b গুণ হয়ে ab, তাহলে হয়ে গেছে। এখন দেখো আমরা কি করব, যেহেতু এটা ওয়াইডটাকে আমরা 1 বানাইলাম,
যে ওয়াই মাইনাস ওয়াই বাই এবি ওয়াই বাই এবি। তাহলে এর আগে দেখলাম চিহ্নগুলো আমাদের কি আছে, আলাদা চিহ্ন। ঠিক আছে, আলাদা চিহ্ন করলে কি হয়, থাকলে কি হয়, যোগ করতে হয়। মানে এটা কেটে যাবে। সেমভাবে এখানে দেখো ওয়ান বাই এবি ওয়ান বাই এবি, একটা প্লাসের একটা মাইনাসের, তার মানে এটাও কেটে যাবে। ওকে, তাহলে আমাদের বাঁচলো কি, এখানে বাঁচবে দেখো এক্স বাই এ স্কোয়ার প্লাস এক্স বাই বি স্কোয়ার ইকুয়াল, এই পাশে আমাদের কত বসলো, টু বাই এ স্কোয়ার প্লাস টু বাই বি স্কোয়ার। কী করলাম, এটা যোগ করে, তাহলে আমরা লিখে দেবো যোগ করে, যোগ করে। ওকে, তাহলে এখন দেখো এখানে যদি আমরা করি এটাকে, তাহলে বা এখান থেকে আমরা যদি এক্স কমন নেই, ঠিক আছে, তাহলে আমাদের এখানে কী বাসবে দেখো তো, কারণ এই এক্স দিয়ে এক্সকে ভাগ দিলে কত হবে, এক, তাহলে ওয়ান বাই এ স্কোয়ার প্লাস এক্স দিয়ে এক্সকে ভাগ দিলে ওয়ান বাই বি স্কোয়ার। এখান থেকে কি কমন যাবে, দুই কমন যাবে, সমান দুই কমন যাবে। তাহলে কী বাসবে এখান থেকে, দুই দিয়ে দুইকে ভাগ দিলে কত, এক, নিচে হলো এ স্কোয়ার প্লাস দুই দিয়ে দুইকে ভাগ দিলে এক, নিচে বি স্কোয়ার। তাহলে এখন দেখো এক্সের সাথে এটি কী আকারে আছে, গুণ আকারে। তাহলে এখন এক্সকে এই পাশে রাখবো, এটাকে যদি ওই পাশে পাঠিয়ে দিলে কী হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে এই পাশে যা আছে তাই থাকবে, দুই ইন্টু ওয়ান বাই এ প্লাস, সরি এ না তো, এখানে এ স্কোয়ার আছে, এ স্কোয়ার হবে, একটু মিস্টেক। তাহলে ওয়ান বাই এ স্কোয়ার প্লাস ওয়ান বাই বি স্কোয়ার। তাহলে আর এটা এই পাশে গুণ ছিল, এ পাশে আসলে কী হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, ওয়ান বাই এ স্কোয়ার প্লাস ওয়ান বাই বি স্কোয়ার। তাহলে দেখো এইটা আর এটা একই কেটে যাবে। তাহলে আমাদের কি হলো, বাঁচলো কি, সুতরাং এক্স ইকুয়াল কত, টু। তাহলে এখন সমীকরণ একে এক্সের ইকুয়াল টু, মানে এক্সের জায়গায় টু বসায় পাই। ঠিক আছে, তাহলে সমীকরণ একে এক্স ইকুয়াল টু বসিয়ে পাই, বসিয়ে পাই। ওকে, তাহলে এক নং সমীকরণটা আমাদের কী ছিল, এখানে দেখো এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি, আমরা একটু একটু করে লিখে নিই, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি, তাই তো ছিল, হ্যাঁ, ইকুয়াল টু বাই এ, ইকুয়াল টু বাই এ প্লাস ওয়ান বাই বি, সরি এটা এ আর এটা বি, জাস্ট আরেকবার কনফার্ম করে নেই, এক্স বাই এ ওয়াই বাই বি আর ইকুয়াল কত ছিল, টু বাই এ প্লাস ওয়ান বাই বি। ঠিক আছে, তার মানে এখন আমরা কী করবো, জাস্ট এক্সের জায়গায় খালি মান বসাবো, এক্সের মান কত, টু, তাহলে এখানে আমরা কত বসাবো, টু বসাবো, নিচে প্লাস ওয়াই বাই বি, ঠিক আছে, ইকুয়াল এখানে কত, টু বাই এ প্লাস ওয়ান বাই কত, বি। তাহলে দেখো আমরা যেহেতু ওয়াই মানটা এখান থেকে বের করবো, ওয়াইটা এই জন্য এই পাশে রাখবো, ওয়াই বাই বি, আর এই পাশে টু বাই এ প্লাস আকারে আছে, তাহলে ও পাশে গেলে কী হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, ইকুয়াল তাহলে টু বাই এ প্লাস ওয়ান বাই বি, এটা আমাদের ঠিকই থাকবে। তাহলে এই পাশে এটা কী ছিল, প্লাস আকারে ছিল, এই পাশে এসে মাইনাস হবে, মাইনাস টু বাই এ। তাহলে দেখো টু বাই এ প্লাস, এটা টু বাই এ মাইনাস, তার মানে একটা প্লাসের একটা মাইনাসের কেটে গেল। ঠিক আছে, তাহলে আমাদের বাঁচলো কত, এখানে ওয়াই বাই বি ইকুয়াল কত বাঁচলো, ওয়ান বাই বি। ওকে, তাহলে এখন যদি আমরা কী করি, ওয়াইয়ের সাথে বি এটা কী আকারে আছে, ভাগ আকারে, বিটাকে যদি ওই পাশে পাঠিয়ে দিই তাহলে কী হয়ে যাবে, গুণ হয়ে যাবে। ঠিক আছে, এভাবেও করতে পারি, আবার আর গুণভাবেও করতে পারি। ঠিক আছে, কোনো দরকার নেই। তাহলে আমরা কী করবো, বি এর পাশে ভাগ আছে, ও পাশে পাঠিয়ে দেবো এখন। তাহলে ওয়াই এর পাশে রইলো ওয়ান বাই বি ছিল, গুণ এ পাশে ভাগ ছিল বি, তাহলে এ পাশে ছিল গুণ বি, আর কী হয়ে যায়, উপর নিচে কেটে যায়। তাহলে সুতরাং ওয়াই এর মান পেলাম কত, পেলাম ওয়ান পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে এক্স এর মান কত পেলাম, এক্স এর মান পেলাম টু আর ওয়াই এর মান ওয়ান। তাহলে সুতরাং নির্ণয় সমাধান, সুতরাং নির্ণয় সমাধান কত হয়ে যাবে, এক্স আর ওয়াই ইকুয়াল, এক্স এর মান কত, টু আর ওয়াই এর মান ওয়ান, তার মানে এটাই অ্যান্সার। ওকে, 24 নাম্বার আমাদের দেখো কি আছে, 24 নম্বরে কিন্তু আমাদের কি করতে হবে না, এটা কিন্তু গুণ করতে হবে না। কেন গুণ করতে হবে না, বি বাই ওয়াই একই মান আছে। ঠিক আছে, একই মান থাকলে যেহেতু আছে, সুতরাং আমাদের গুণ করার প্রয়োজন নাই। ওকে, আমরা এখান থেকে কিন্তু করে ফেলতে পারবো, যোগ করে নেবো, এবং আলাদা চিহ্ন আছে, এর আগে প্লাস আছে, এর আগে মাইনাস আছে, তার মানে আলাদা চিহ্ন, শুধু যোগ করলেই হয়ে যাবে। তাহলে দেখো সমীকরণ দ্বয়, প্রদত্ত সমীকরণ দ্বয় কি আছে আমাদের, এ বাই এক্স প্লাস বি বাই ওয়াই ইকুয়াল এ বাই টু প্লাস বি বাই থ্রি। ওকে, তাহলে এটা আমাদের কি সমীকরণ নাম্বার 1। আর আরেকটা কি আছে, এ বাই এক্স মাইনাস বি বাই ওয়াই ইকুয়াল এ মাইনাস টু মাইনাস বি মাইনাস থ্রি। এটা আমাদের কি আছে, সমীকরণ নাম্বার 2। তাহলে যেহেতু এই দুটো আমাদের একই আছে, দেখো এই যে এটা, ঠিক আছে, এইটা আর এইটা যেহেতু আমাদের এক, সুতরাং আমাদের কি করার দরকার নেই, আর গুণ করে এক করার দরকার নেই। তাহলে আমরা কি করব, এবং আমাদের চিহ্ন আলাদা আছে, তাহলে সমীকরণ 1 ও 2 যোগ করে পাই। ঠিক আছে, সমীকরণ 1 ও 2 যোগ করে পাই,
যখন আমাদের এই সমান থাকবে না তখন আমাদের গুণ করে সমান করে নিতে হবে, ঠিক আছে? আর সমান থাকলে গুণ করার দরকার নেই, যোগ করে পাই। তাহলে এই দুটোকে যদি আমরা যোগ করি তাহলে কত হবে দেখো তো, চলো যোগ করি, ঠিক আছে? তাহলে আমাদের প্রথমে কী আছে দেখতো, a বাই এক্স প্লাস বি বাই ওয়াই ইকুয়াল কত ছিল, a বাই 2 প্লাস বি বাই 3। আর নিচে আর 2 নম্বর সমীকরণ কী ছিল, a বাই এক্স মাইনাস বি বাই ওয়াই ইকুয়াল a বাই 2 মাইনাস বি বাই 3। তাহলে যখন যোগ করতে হয়, যোগ করলে এখানে দেখো আমাদের কী হয়ে যাবে, একই জিনিস যদি থাকে প্লাস মাইনাস তাহলে সেটা কী হয়ে যায়, কেটে যায়, বি বাই ওয়াই কেটে যাবে, এখানে বি বাই 3 প্লাস বি বাই 3 মাইনাস, তাহলে এটা প্লাস মাইনাস কেটে যাবে। তাহলে আমাদের এখানে বাঁচলো কত দেখো তো, a বাই এক্স প্লাস মানে এইটা যোগ এটা a বাই এক্স সমান এখানে কত বসলো, a বাই 2 যোগ a বাই 2। তাহলে এটাকে আমরা কি করতে পারি দেখো তো, সেমভাবে আমরা যদি এটাকে বা সমীকরণ যোগ করি তাহলে আমাদের কী হয়ে যাবে, এক্স আর এক্স লসাগু এক্স, এক্স দিয়ে এক্সকে ভাগ দিলে কত, এক দিয়ে একে গুণ দিলে এই, যোগ সেমভাবে এখানে এই হয়ে যাবে ইকুয়াল, এখানে কত 2 আর 2 লসাগু কত 2 হয়ে যাবে, তাহলে এখানে কত হবে 1 যোগ এ যোগ এ, ঠিক আছে? তার মানে এখন দেখো এখানে যদি আমরা করি বা এখানে কয়টা এ হলো, 2টাই, ঠিক আছে? আবার সরাসরি কিন্তু আমরা করতে কচে আর গুণ করে দিয়েও এটাকে আমরা একইভাবে করে নিয়ে আসতে পারি। আর এটাকে যদি আমরা এভাবে করি তাহলে দেখো, তাহলে এখানে আমরা 2a হয়ে যাবে, এখানে 2a হয়ে যাবে, ঠিক আছে? একই জিনিস হয়ে যাবে। আবার সেটাকে আমরা আর গুণ করে আমরা করতে পারবো। আবার চাইলে আমরা কী করতে পারি, এখানে দেখো a প্লাস এ, তাই না? আবার এখানে আছে a প্লাস এ, তাহলে উপরের উপরে এটা সমান সমান চিহ্ন, এ পাশে আর ওই পাশে উপরে উপরে বা নিচে নিচেও কিন্তু কী করা যায়, কাটা যায়, ঠিক আছে? তাহলে আমাদের এখানে কত হয়ে যাবে, এক্স ইকুয়াল 2 হয়ে যাবে। তাহলে এক্স বাসলো এই পাশে, আর এই পাশে নিচে কত বাসলো, 2 বাসলো, তাহলে এক্স বাই 2। তাহলে এক্সের মান আমাদের কত পেলাম, এক্সের মান পেলাম 2। এখন কি করব, সমীকরণে একে এক্স ইকুয়াল কী করবো, 2 এর মান বা সমীকরণে একে এক্সের যে মানটা 2 আছে এক্স ইকুয়াল 2 বসিয়ে পাই। তাহলে দেখো সমীকরণ একে এক্স ইকুয়াল 2 বসিয়ে পাই, ওকে। তাহলে সমীকরণ একে আমাদের কি ছিল, একটু জাস্ট এটা আমাদের দেখতে হবে, চলো দেখে নেই। তাহলে সমীকরণ একে আমাদের ছিল 1 বাই এক্স প্লাস বি বাই ওয়াই, ঠিক আছে? এ বাই এক্স আমরা একটু একটু করে লিখে নিই যেহেতু একটু বড়, এ বাই এক্স প্লাস বি বাই ওয়াই, ঠিক আছে? ইকুয়াল আমাদের কী ছিল এখানে দেখো তো, এ বাই 2 প্লাস বি বাই 3, এ বাই 2 প্লাস বি বাই 3, ওকে। একটু কনফার্ম করি চলো, এ বাই এক্স প্লাস বি বাই ওয়াই আর হচ্ছে এ বাই 2 বাই বি বাই 3, এ বাই এক্স প্লাস বি বাই ওয়াই ইকুয়াল এ বাই 2 প্লাস বি বাই 3, হ্যাঁ ঠিক আছে। এখন আমরা কী করবো, জাস্ট কী করবো দেখো, এই এক্সের জায়গায় খালি মান বসাবো এক্সের, তাহলে এক্সের মান কত 2 প্লাস বি বাই ওয়াই এটাকে পাশে রাখবো ইকুয়াল, তাহলে এবার কত হচ্ছে এ বাই 2 প্লাস বি বাই 3, ওকে। তাহলে দেখো যেহেতু আমরা ওয়াইয়ের মানটা বের করবো এই জন্য এটাকে এ পাশে রাখবো, বি বাই ওয়াইকে এ পাশে রাখবো ইকুয়াল এ বাই 2 এ পাশে যা আছে তাই প্লাস বি বাই 3, আর এ বাই 2 এ পাশে কী আছে প্লাস আছে, এ পাশে লিখে যাবে মাইনাস এ বাই 2, তাহলে এ বাই 2 আর এ বাই 2 কেটে যাবে, ঠিক আছে? তাহলে আমাদের এখানে কী বাঁচবে দেখো তো, বা এখানে বি বাই ওয়াই ইকুয়াল আমাদের কত বাঁচলো, বি বাই 3, ওকে। তো এখন আমরা কি করতে পারি, এটাকে দেখো আমরা কিন্তু সরাসরি এটা আমরা কেটে দিতে পারি, বি আর বি কেটে দিলাম, তাহলে সুতরাং আমরা কি ওয়াই ইকুয়াল কত হয়ে গেল 3, ওকে। তাহলে আমরা এক্সের মান পেলাম কত 2 আর ওয়াইয়ের মান 3, তাহলে সুতরাং নির্ণয় সমাধান কত হয়ে যাবে, এক্স আর ওয়াই, তার মানে এক্সের মান কত পাইছি 2 আর ওয়াইয়ের মান 3, সো এটাই আমাদের অ্যান্সার। সো এটা গেল আমাদের কত নম্বর, 24 নম্বর। সো আর 2টা অঙ্ক আছে এখানে, সেটা হচ্ছে 25 আর হচ্ছে 26, ওকে। 25 নম্বরটা যদি লক্ষ্য করো এখানে দেখো, তোমরা তাহলে এক্সকেও সমান করে নিতে পারো এটাকে, আবার এটাকেও সমান করে নিতে পারো, ওকে। যদি এটাকে সমান করতে চাও ওয়াইকে, তাহলে এটাকে আমরা কি ধরো 1 দ্বারা গুণ করবো, তাহলে এটাই থাকবে, আর একে আমরা কি করব 2 দ্বারা গুণ করব, ওকে। তাহলে এখানে উপরে 2 হয়ে যাবে আর নিচে ওয়াই, আর এখানে 2 আর ওয়াই, তাহলে 1 নং সমীকরণকে 1 দ্বারা আর 2 নং সমীকরণকে কত দ্বারা, 2 দ্বারা, ঠিক আছে? এটাকে 1 দ্বারা এটাকে 2 দ্বারা গুণ করবা, গুণ করলে কিন্তু সমান হয়ে যাবে, এতক্ষণ যা করালাম সেটাই, ঠিক আছে? তারপর যোগ বিয়োগ করে কাটাকাটি করলে আমাদের কিন্তু মান বের হয়ে যাবে 25 নম্বর। আর 26 নম্বরটা আমাদের কি আছে দেখো, সেমভাবে এখানে আছে এক্স আর এখানে আছে এ এক্স, তার মানে এটা সমান নাই, এখানে আছে ওয়াই এখানে আছে বি ওয়াই, তার মানে এটাও সমান নাই। আমরা যদি সমান করতে চাই ওয়াইকে, তাহলে আমরা কি করব, এটাকে বি দ্বারা গুণ করব, ঠিক আছে? তাহলে এখানে যাবে বি এক্স আর এখানে যাবে বি ওয়াই, ঠিক আছে? আর
তাহলে 1 নং সমীকরণকে কি দ্বারা বি দ্বারা গুণ করব, আর 2 নং সমীকরণকে যেহেতু বি ওয়াই আসেই তার মানে এটাই রাখবো, এই জন্য 1 দ্বারা গুণ করব। ঠিক আছে, তার মানে এখানেও বি ওয়াই হয়ে যাবে, আর 1 দ্বারা গুণ করলে এটা তো এটাই আছে, বি ওয়াই থেকে যাবে, তখন এটা কেটে যাবে। ঠিক আছে, সেমভাবে করবে। এই দুটো হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। এতক্ষণ যে করাইলাম অঙ্ক, সেই অঙ্কর পরিপ্রেক্ষিতে তুমি কতটুকু বুঝতে পারছো, এই অঙ্ক দুটো তুমি এখনই খাতায় করবা, অঙ্কটা পজ করে রেখে, এবং করে আমাকে কমেন্ট করে জানাবা যে অঙ্কটা হয়েছে কিনা। ওকে, সো আশা করি আগের যে কটা বুঝিয়েছি খুব ভালোভাবে বুঝতে পারছো এবং বোঝার কথা। ঠিক আছে, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। ওকে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।